आज सुपर सानडेতে সুপার 4 এর মেগা ম্যাচ দুবাইতে এশিয়া কাপে ফের মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। পারফরম্যান্সেরই পুনরাবৃত্তি চাইছেন রোহিত। আগের ম্যাচে না অবশ্যই সারফরাজরা তারাও কিন্তু বদলা নিতে ঝাঁপাবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা এবং একই সঙ্গে রয়েছেন প্রাক্তন জাতীয় নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায়। আমি প্রথমে একটু লক্ষ্মীর কাছে আসছি। লক্ষ্মী, যেভাবে আমরা দেখছি মরু শহরে স্পিনাররা এবার ম্যাচ জেতাচ্ছেন, সেক্ষেত্রে যজুবেন্দ্র চাওলা, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা দুরন্ত পারফরমেন্স, অন্যদিকে বুমরা এবং ভুবি তারাও খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছেন। সেক্ষেত্রে আজকের বোলিং কম্বিনেশন কি হওয়া উচিত? দেখো, সেম কম্বিনেশন যে তুমি অলরেডি কম্বিনেশন বলে দিয়েছো, চাহেল, কুলদীপ, জাডেজা। আমার মনে হয় কি এই মুহূর্তে যদি তুমি রাশিদ খানকে ছেড়ে দাও তাহলে ভারতবর্ষ হলো এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট স্পিনিং অ্যাটাক। বিকজ এই তিনটে কম্বিনেশন, আমি আগেও বলেছিলাম কি অশ্বিন যেভাবে আর নেই আমাদের ওয়ানডে দলে, কিন্তু যেভাবে এরা টেক অফ করেছে অশ্বিনের জায়গাটা চাহেল আর কুলদীপ, আর তারপরে জাডেজা এসে যে আউটস্ট্যান্ডিং কামব্যাক করলো লাস্ট ম্যাচে, আমার মনে হয় এইটা দ্য বেস্ট কম্বিনেশন আমাদের ভারতবর্ষের আছে। আর এই কম্বিনেশনই আমার মনে হয় এই বছর আমাদেরকে এশিয়া কাপ জেতাবে। এইটা আমার নিজস্ব ব্যক্তিগত ধারণা। আর খুব ভালো লাগছে এদেরকে। যদি তুমি দেখো ভেরিয়েশন অনেক আছে, কুলদীপের আলাদা ভেরিয়েশন আছে, চাহেলের আলাদা ভেরিয়েশন আছে, জাডেজা এসে একটা লেফট আর্ম ভেরিয়েশন দিয়ে দিচ্ছে। সো ওভারঅল যদি তুমি বলো এক ধরনের স্পিনিং নয়, কিন্তু আমাদের সবকটা স্পিনার আলাদা এসে বল করে আলাদা একটা ফিল দেয় ব্যাটসম্যানদেরকে। এইটাই আমাদের টিমের, এইটাই আমাদের স্ট্রং পয়েন্ট আছে, আর এটা আরও স্ট্রং পয়েন্ট হবে। একেবারে সমরণদা, বোলিংয়ে ভেরিয়েশন তো রয়েছে, কিন্তু রোহিত শর্মা তিনি কিন্তু খুব ভালোভাবে বোলিং ভেরিয়েশনটাকে কাজে লাগাচ্ছেন, একদম সঠিক সময় বোলার চেঞ্জ করছেন। আপনার কি মনে হয় যে ক্যাপ্টেন হিসেবে রোহিতের এই বোলিং চেঞ্জ করার যে বিষয়টা, এটা তাকে বিরাটের থেকে এগিয়ে রাখবে? আমি বিরাটের থেকে আগে পেছনে এ কথা আমি যাব না, বাট রোহিত যে অর্থে বোলিং হ্যান্ডলিং বা ফিল্ড প্লেসিং করছে, এক কথায় সুপার। খুব ভালো টাইম ম্যানেজমেন্ট। লক্ষ্য করে দেখবে ও পাওয়ার প্লেয়ের মধ্যে কিন্তু স্পিনার নিয়ে আসছে, আইদার চাহাল বা জাডেজা, কাউকে একটা পাওয়ার প্লেয়ের মধ্যে নিয়ে আসছে। এই লক্ষ্মী বললো ইন্ডিয়ান বোলিং অ্যাটাকটা এত সুন্দর ভেরিয়েশন আছে, এত ব্যালেন্স বোলিং সাইড। তার মূল কারণ যেটা আমার মনে হয়, ইন্ডিয়ান টিমের ব্যাকআপ প্লেয়ার সাচ এ ইকুয়ালি গুড যাকে চেঞ্জ করা হচ্ছে, যার জন্য ইন্ডিয়া এখন রিপ্লেসমেন্টটা খুব ভালো। তুমি লক্ষ্য করে দেখবে হার্দিক পান্ডিয়া ইনজোর্ড হওয়ার পরে রিপ্লেস কে করলো? রবীন্দ্র জাডেজা। এবং এখন একটা বোলার আছে যে লাস্ট 19 তারিখের ইন্ডিয়া পাকিস্তান খেলায় যে বোলিং হিরো ছিল, কেদার যাদব। সে কিন্তু পার্ট টাইম বোলার। আমরা কিন্তু এখন ওর নাম বলছি না, কিন্তু এনিথিং গোজ রং। যদি কোনো বোলার কোনো কারণে একটু ফেল করে, তাহলে কেদার রিপ্লেস করতে পারে। আমরা স্পিনার করছি, স্পিনার খুব ভালো কথা, কিন্তু ওপেনিং স্পেলে ফার্স্ট 9 ওভার বা 10 ওভার বুমরা এবং ভুবি যা বলটা করছে পার্টিকুলারলি, একদম দে আর বোলিং অ্যাকর্ডিং টু দ্য মেরিট অফ দ্য উইকেটে যেরকম গতি স্টাম্প টু স্টাম্প বল করছে। এবং ইন্ডিয়ান টিম যদি তুমি আমায় বলো, বোলিং তো আছেই, প্লাস টপ অর্ডার ব্যাটিং যারা আমরা দেখছি আর কি। KL রাহুল এই টিমে আসতে পারছে না, এটা আমার কাছে খুব দুর্ভাগ্যের। আমি ব্যক্তিগতভাবে KL রাহুলের খেলা যথেষ্ট পছন্দ করি, কিন্তু যাই হোক টিম ম্যানেজমেন্ট ওখানে আছে। প্রথম 5টা ব্যাটসম্যান সাদা বলে তারা প্রত্যেকেই লম্বা রান করতে পারে। পাকিস্তানের যেটা প্রবলেম হচ্ছে, পাকিস্তানের শোয়েব মালিক কিছুটা, আর 4 নম্বর ওই ছেলেটা আজিম বাবর, ও খেললে একটু বড় ইনিংস খেলতে পারে, ওদের লম্বা বড় ইনিংস খেলার লোক কিন্তু কম। সেই জন্যই বলছি আজকে দুবাইতে এই গরমে খেলাটা হবে, তাতে ইন্ডিয়া ফেভারিট জায়গাতেই রয়েছে। লোকে ক্যাপ্টেনের কথা যখন উঠলো, আরেকজনের কথা না বললেও হয়, তিনি হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। তিনি আগের ম্যাচে আমরা দেখেছি ভালো ব্যাট করেছেন, মাঠে থেকে খুব গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছেন ভাইটাল জায়গায়। আজ মেন্টর হিসেবে আজকের মতন গুরুত্বপূর্ণ ম্যাচে মেন্টর ধোনি কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন? দেখো, এই টিমটা ধোনিরই টিম খেলছে, শুধু ক্যাপ্টেন চেঞ্জ হয়েছে। বিরাট ক্যাপ্টেন হয়েছে, বিরাটের কাছে কিন্তু ধোনিরই টিম খেলছে। সো ধোনি, যদি আমরা সবাই দেখি কি বিরাটের যখন যা অসুবিধা হয় ধোনির কাছে ছুটে যায়। অ্যাট দ্য সেম টাইম আমরা রোহিত শর্মাকেও দেখছি কি ধোনির কাছে ছুটে যেতে। সো ধোনিকে নিয়ে আমার মনে হয় কথা বলার কোনো জায়গা নেই।
আর যেটা তুমি বলে ব্যাটিং বলে দেখো, ধোনি 1-2 ম্যাচ লাগবে। ধোনি টেস্ট ম্যাচ খেলা ছেড়ে দিয়েছে, প্র্যাকটিস ম্যাচ তোমার মনে আমাদের সবার মনে একটা প্র্যাকটিস ম্যাচ, একটা মাঠে নেবে খেলাটা একটা আলাদা খেলা। ধোনিকে নিয়ে বিশেষ চিন্তা করার কোনো দরকার নেই। আমার মনে হয় কি ধোনি যেভাবে মিডিল অর্ডারটাকে যেভাবে শক্ত আঁকড়ে ধরে থাকে, তার জন্য কিন্তু উপরের ব্যাটসম্যানরা, তুমি রোহিত বলো, বিরাট এখন নেই, বিরাট বলো, আম্বাইতু রাইডু বলো, কেদার যাদব বলো, এরা যেভাবে খেলছে, শিখর ধাওয়ান বলো, কি ধোনি পেছনে আছে। এই ধোনি পেছনে থাকাটা আমার মনে হয় কি এটা ইন্ডিয়ান টিমকে অনেক অনেক এগিয়ে রাখে। আর ধোনির কোনো বিকল্প নেই। ধোনি দেখবে তুমি 33 রানের যে ইনিংসটা আমরা দেখলাম, খুব সুন্দর ইনিংস দেখলাম। আজকেও যদি সুযোগ পায় ধোনি, তুমি দেখবে আমরা সবাই দেখবো কি ধোনি খুব সুন্দর। ধোনির ফিটনেসটা দেখো, যেটা এই বয়সে গিয়ে ধোনি যেভাবে নিজেকে মেইনটেইন করে রেখেছে। একেবারে সম্বন্ধে এখানে একটু আসছি, পরপর 3টে ম্যাচ আমরা দেখলাম যে ভারত যেভাবে জিতেছে, বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশকে একদম হেলায় হারালো। সেক্ষেত্রে পরপর 3টে ম্যাচে জয়। রোহিতদের কথা যদি বলি, আত্মতুষ্টির কথাও কি একটু মাথায় রাখতে হবে, সেটা যাতে কোনোভাবে খেলায় না প্রভাব ফেলে। তুমি আরেকবার প্রশ্নটা করো। সম্পূর্ণতে পরপর 3টে ম্যাচে ভারত যেভাবে জয় পেল, কোথাও যাতে আত্মতুষ্টি তাদের ম্যাচে কোনোভাবে না প্রভাব ফেলতে পারে, ভারতকে কি এটাও মাথায় রাখতে হবে? না না না, এটাই কথা। যে কোনো প্রফেশনাল টিমের, যে কোনো এক্সপিরিয়েন্স প্রফেশনাল টিমের কমপ্লিশন, যে তুমি আত্মবিশ্বাস বা আত্মতুষ্টি যেটা বলছো, তার কোনো জায়গা নেই, কার জায়গা নেই। প্রত্যেকটা দিন একটা নতুন দিন, নতুন ক্রিকেট শুরু হচ্ছে। ইন্ডিয়া পাকিস্তানকে যেটা হারিয়েছে 19 তারিখ, দ্যাট ইজ ইয়েস্টারডে, ওটা গতকাল হয়ে গেছে। সুতরাং আজকে একটা ফ্রেশ মর্নিং, ফ্রেশ আফটারনুন ইন দুবাই, সেইখানে আলাদাভাবে নতুনভাবে খেলা। ইন্ডিয়ান টিমের সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি লক্ষ্য করে দেখবে এখনও কিন্তু লোয়ার ডাউন ব্যাটসম্যানরা টেস্টেড হয়নি। মানে কেদার যাদবের পর থেকে যে ব্যাটসম্যানরা টেস্টেড হয়নি। কিন্তু সবচেয়ে ভালো কথা, যারা 7 নম্বরে রবীন্দ্র জাডেজা আসছে। সুতরাং পাকিস্তানে কিন্তু পাকিস্তান টিমটা আমি দেখেছি ব্যাটিং ক্যারেক্টারটা অদ্ভুত রকমের। যখন ওরা ভেঙে পড়ে, ঝড়ের মতো ভেঙে পড়ে, সেই শারজায় সুনীল গাভাস্করের টিম থেকে দেখছি 125-এ ইন্ডিয়াকে অল আউট করে দিয়ে ইমরান খানের মতো প্লেয়াররা ছিল, 89 অল আউট হয়ে গেছিলো। তো পাকিস্তানের ব্যাটিং ক্যারেক্টারটা আমার খুব অদ্ভুত লাগে, যে ব্যাটিং চরিত্রটা বলি। যাই হোক, পাকিস্তানের কাছে কিন্তু প্রেশার কিন্তু আজকে পাকিস্তানের কাছে, কারণ ওরা জিততেই হবে। ইন্ডিয়াকে অতটা প্রেশার নেই, ইন্ডিয়া কিন্তু খুল্লা খেলতে পারবে। সুতরাং আজকের ম্যাচে দুটো টিমের ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের ব্যালেন্স, ইন্ডিভিজুয়াল প্লেয়ারের স্কিল অফ ক্রিকেট যদি মেলাও, তাহলে কিন্তু ইন্ডিয়া বোলিং, ব্যাটিং এবং অবশ্যই ফিল্ডিং তিনটেতেই ইয়ার্স ভারত অনেকটা এগিয়ে রয়েছে। অন্যদিকে টান ম্যাচ দেখার অপেক্ষায় কিন্তু আমরাই থাকবো। অনেক ধন্যবাদ আপনাদের।